গুলো পড়ছি তাহলে আমাদের দুই তিনটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে একটা স্পেসিফিক আরপিএমে কতটুকু ভলিউম অফ ওয়াটার আমরা হচ্ছে ডিসচার্জ আকারে এখানে পাইতেছি, তাই না? তাহলে ডিসচার্জ বলতে কি বুঝি? ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টাইম, তাই তো? তাহলে আমাদের এখানে পাম্পটা স্টার্ট করার পরে ফার্স্টে আমরা হচ্ছে যে আরপিএমটা মাপবো হচ্ছে ইনস্ট্রুমেন্টের দ্বারা, ঠিক আছে? কীভাবে মাপি? ওই যে ওইখানে পয়েন্ট করা আছে ওইখানে ধরবো, সে হচ্ছে রিডিং দেবে। আর ভলিউমটা কীভাবে মাপবো? ভলিউমটা মাপবো হচ্ছে কি মানে ডিসচার্জটা মাপবো হচ্ছে কি ফার্স্টে যখন হচ্ছে আমরা পাম্পটা স্টার্ট করব, স্টার্ট করার পর ওই বালতিতে দিয়ে আমরা পানি ধরবো যে কতটুকু সময় কতটুকু পানি ধরতেছে, ঠিক আছে? এই ভলিওমেট্রিক মেথডে আমরা হচ্ছে ডিসচার্জটা মেপে ফেলবো। তাহলে আমরা মিনিমাম 3টা আরপিএমে মাপবো, তাহলে আমরা মোটামুটি একটা কাজ পেয়ে বলতে পারবো যে এখানে পাম্পের ক্যাপাসিটি কত। কারণ আমরা বলছিলাম পাম্প ক্যাপাসিটি হচ্ছে হাইয়েস্ট ডিসচার্জ অ্যাট লোয়েস্ট আরপিএম, তাই না? তাহলে এটার জন্য আমরা মোটামুটি 3-4টা ভ্যালু নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। ফার্স্টেই কি করতে হয় পাম্প স্টার্ট করার আগে? এটাকে কি বলি? প্রাইমিং, পাম্পের প্রাইমিং, তাই তো? তাহলে আমরা এটা কি এখন স্টার্ট দিলে চলবে? চলবে না, প্রাইমিং করতে হবে। এই যে প্রাইমিংটা করতে আসুন। ভলিউম নিবেন হচ্ছে কি দুইজন থাকেন, একজন হচ্ছে স্টপ ওয়াচ নিয়ে থাকেন মোবাইলে, আরেকজন হচ্ছে বাকেটটা ধরবে। আর আরপিএম হচ্ছে কি আরেকজন মাপবেন। আরপিএম কে মাপবেন? আচ্ছা, প্রথমটা ওরা এই যন্ত্রটার নাম কি তোমরা সবাই জানো? এটার নাম টেকোমিটার। আর এটা হচ্ছে স্টপ ওয়াচ। সবার কাছে স্টপ ওয়াচ আছে, এটা না দেখি এটা স্টপ ওয়াচ। ঘড়ি মোবাইলের মধ্যে এখন স্টপ ওয়াচ अवेलेबल, তাই না স্যার? এটা স্টপ ওয়াচ আর টেকোমিটার। টেকোমিটারের ফ্লাই হুইলের মধ্যে ধরলে এটা দশমিক এক দুজনকে দেখাবো। ওই সুইচটা দেখাইছি না, ওদিক দিয়ে ঠিক দেন। এছাড়া এক দুজন মোবাইল রেখে স্যার, মোবাইল স্যার কোথায় কোথায় পানি যদি চলে আসে, মোবাইল মানি ব্যাগ ধরে রেখে এখানে লাগে না, সমস্যা নেই। এই লাগে তুমি আসো না, কি করা যাবে? কোন অবস্থায় টিউশন কাটা হচ্ছে? টিউশনে দুটা তুই নাকি 3টা করাস? তুই নাকি 3টা করাস? পানি ঢুকাও, টাইমিং করো। টাইমিং কেমনে করবা? হ্যাঁ, এদিক দিয়ে দিতে হবে। গ্রাম পর্যন্ত যাও ভাই। পানি যাতে না পড়ে ভিতরে না। দেখো বোকা আসো, এই মোবাইল রাখো, মোবাইল রাখো। একবার ভিডিও করা তো দরকার নেই, এটা ভিডিও করা দরকার নেই। আর কেউ অন্য কোনো অ্যানসার আছে? ওই পর্যন্ত মেশিন পর্যন্ত করলে মেশিনের মাথা এত বড় পাইপ তো পুরোটা করতে পারবো না। হ্যাঁ, বেসিক্যালি আমরা হচ্ছে বলছি যে সাকশন পাইপ যেটা থাকবে সেইটা এবং আমাদের গ্রুপের ভিডিও করতেছে পানিতে নিমজ্জিত থাকলে হবে, তাই না? তোমরা ছেলেরা যারা আছো, এদিকে যারা যারা কথা কথা হঠাৎ করে যদি শুনে সবাই কিন্তু কি হবে স্যার? এটা প্রস্তুতি আছে, পকেটে মোবাইল রাখো। হ্যাঁ, মোবাইল নষ্ট লাগে কি স্যার কিনে দেব। হ্যাঁ, ওজিএম ল্যাব থেকে কিনে নেব। ধর স্টার্ট দি। ইঞ্জিন স্টার্ট দেখো নাই? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ল্যাবে কতবার ইঞ্জিন স্টার্ট দিছো? তো একবার দিছিলাম, একবার। দেখেন এই দাঁড়ান এই ভলিউম কে মাপবা? কোন দুজন? ভলিউম কোন দুজন মাপবেন? তুমি আরেকজন? একজন স্টপ ওয়াচ নাও, আরেকজন হচ্ছে কি তুমি খাতা হয় নাই। এই তুমি লেখো। লেখো তুমি সাধু। আমি লিখবো কি হয়? এই শুনো, একজন ডাটাগুলো লিখো, ঠিক আছে? আর তোমরা ব্যাক রেখে দাও। ব্যাক একটু ওই কাজ শুরু করে রাখো। ইয়ে হয়ে গেছে, লিক হয়ে গেছে, পানি নিচে নেমে যাচ্ছে। কত আগে হয়েছে রে ভাই, শালো আরে তুমি ভলিওমেট্রিক মেথডে কখন স্টার্ট করবো জানো না? এই আরেকজন নাও, কি ক্লাস করছো? এই আমরা ভলিউম কখন মাপা শুরু করবো? মোবাইল বন্ধ করো।